বিসমিল্লাহও ভালো করে কইতে পারে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমি অনুরোধ করে বলি, এমন লোককে তোমরা সাপোর্ট করবা, এমন লোককে তোমরা নেতা বানাইবা যেই নেতা দ্বারা তোমাদের সামনে নামাজ পড়ানোর ক্ষমতা রাখে। কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, যে বিসমিল্লাহটাই ভালো করে বলতে পারে না, সালামের সুন্নতটাই জানে না, আধা ঘন্টার নাম বলতে 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 আগে মানুষকে খুশি করে, এরপরে আল্লাহর নাম না আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, খবরদার খবরদার, আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিয়ে যাই। কে বেজার হন কে খুশি হন জানি না। বরিশাল থেকে আসছি বন্ধু, আপনাদের কাছে আসছি দুটি কোরআনের কথা বলার জন্য। আল্লাহ পাক হাজির করাইছেন। আসার পথেও বন্ধু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারতাম, আল্লাহর হুকুম ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক ভাই, বলা যায় না কয়দিন তোমার আমার হায়াতের গ্যারান্টি, কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। এই কাছাকাছি আসার পরে আমি যখন মহাদেবপুরের দিকে সরাসরি রওনা হয়ে গেলাম, রাস্তা ভুল করে জানা ছিল না এটাই স্থান। ওই যে সামনে রাস্তার কাজ চলতেছে, ড্রাইভার সাহেব যখন গাড়িটা টানছিল বন্ধু, হঠাৎ করে একটা ট্রাক আসতেছিল। ট্রাকটার লাইটের কারণে তার চোখের একটা সাইড খেয়াল করতে পারে না, একটা সাইডে মাটি উঁচু করে রাখছে, আমার গাড়িটা পুরা ওই মাটির উপরে উঠায় দিয়েছে। গাড়িটা একটা সাইড মোটামুটি অনেকটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো পারতেন আমার জানের উপর দিয়েও বিপদ দিতে। কথা কোন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বহু দূর থেকে আসছি, একটা কথা বলে যায়, আজকে যদি অন্য কোনো ওয়াজের আমল নাও করেন, এটাই যদি ধরে রাখেন, জীবনে আপনারা কোনোদিন যদি নেতা হন, আপনাদেরকে বলি বন্ধু, আপনাদেরকে বলি, ছোট যারা আছেন আপনাদেরকে বলি, তাইলে স্টেজে ওইটা কথা বলার যদি সুযোগ পান, তাহলে আগে কি করবেন বলেন? একটা সুন্নতের আমল শিখা, আজকে আর ওয়াজ লাগবে না, স্টেজে উঠে আগে কি করবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আপনি কথা বলবেন, আপনার নাম নিয়ে নিয়ে সালাম দিতে হবে। কে কইছে আপনার কেডা শিখাইছে এই কথা কোন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ বলেন গোলামি হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। হুকুমটা কার? বর্তমানে বাংলাদেশের 64 জেলা আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে দেখলাম অনেক বৃদ্ধ বাবাজির আইসা হাতটা ধরে কান্দে, হুজুর একটু দোয়া করবেন। আমি মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, আরে বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বরঞ্চ দোয়া চায় হুজুর দোয়া করবেন ছেলেটাকে বহু কষ্ট করে রিক্সা চালাইয়া মাথার গাম পায় ফালাইয়া ছেলেটাকে মানুষ বানাইলাম। এরপরে এখন ছেলেটা ঢাকার শহরে সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে বিবি নিয়ে বাচ্চা নিয়ে থাকে। আমি বাবার কোনো খোঁজ খবর নেয় না, ওর মাকেও একটা টেলিফোন দেওয়ার সময় পায় না। হুজুর আমার ছেলে এত বড় অফিসার হয়ে গেছে। আমি বলি বউ বাবা মন খারাপ করবেন না, আপনি মানুষ বানাইছেন ঠিক, কিন্তু আসল মানুষ আপনি এখনো বানাইতে পারেন নাই। এ কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকে 48তম মাহফিলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমি পরীক্ষা করে দেখবো এতদিনকে আপনারা 47 বছর কি ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন, এটা শুধু পরীক্ষা করব। বলেন বাবা, আল্লাহ যে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা, এই যে পিতামাতার হকের বয়ান করলেন, বলেন বলেন এরপরেও যে সন্তান পিতামাতার হক আদায় করে না, এটার একটা কারণ আছে না নাই? এই কারণটা আমি পরে বলবো, আগে জানতে চাই, বলেন সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের হক আছে না নাই?
তবে জবাব দেন, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে বলছেন, এই বলছেন সন্তানের হক আগে, এরা শুনছে ওয়াজ। আর বাকি যারা কইছেন পিতামাতার হক আগে, সিরিয়াল এরা শুনছেন আওয়াজ। কারণ কি জানেন? এই জন্যই তো যারা বলছেন পিতামাতার হক আগে, বন্ধু আপনি এই জন্য তো 20টা বছর তাবিজ ঝুলাই রাখছেন, তাবিজের কোনো কাজ হয় না। এই তাবিজ ঝুলাইছেন, গাছের মধ্যে তাবিজ ঝুলাইলেন, বালিশের মধ্যে তাবিজ ঢুকাই দিয়েছেন, এরপরে 21 দিন ভিজায় খাওয়াইতে গেছে কবিরাজ, তাও খাওয়াইছেন। এখনো বড় মাছটা কিনা শ্বশুর বাড়ি যায়, আছে না নাই? মা বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? বন্ধুরা আমার, সন্তান দুনিয়াতে আসবে, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি। কিন্তু বন্ধু, কিতাবে আসছে সন্তান দুনিয়াতে আসবে, এরপরে বাবা হকের দাবি করবে, এটা করো সেটা করো। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। আল্লাহু আকবার বলেন। এই কলিজার টুকরা যুবক ভাই, এই 2টা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না, বিনা তাবিজেই সন্তান আপনার আমার খেদমত করার জন্য পাগল হয়ে যাবে। এটার বাস্তব প্রমাণ বন্ধু। সন্তান দুনিয়াতে আসার আগে কয়টা হক বলেন? বাবার কাছে। কার কাছে হক? বাবার কাছে। 1 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তুমি নিজে যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। এর উপরে যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 2 নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই কলিজার টুকরা যুবক ভাই, আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া করো। আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামীর ব্যবস্থা, আর আল্লাহ ওয়ালা বিবির ব্যবস্থা করে দাও। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ শুনে নাও। এরে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ হলো তুমি স্বামী হিসাবে জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কথা ঠিক না বেঠিক? মুসলমান নবীর উম্মতের দল আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো যুবক তুমি হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হলো যুবক আল্লাহর গোলাম, হায়াতের জিন্দেগিতে তুমি নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। কথা কোন ঠিক কিনা? যুবক রে, যদি নেককার বিবি ঘরে ঢুকাইতে পারো, কপাল বড় ভালো। নেককার বিবির দ্বারা 3 নম্বর যেটা লাভ, সেটা হলো জনম দুঃখিনী মা। যেই মার ব্যাপারে নবী বলে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ওই মা বাবা কোনদিন তোমার নেককার বিবিটা কষ্ট পাবে না। কথা কোন ঠিক কিনা? নেককার বিবি ঘরে ঢুকাইয়া তুমি বিদেশে চলে যাও, কোনো আফসোস নাই, কোনো অসুবিধা নাই। এ যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইছো, কপাল বড় ভালো। তোমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবার খেদমতের জন্য টাকা পয়সা দিয়ে চাকর চাকরানি রাখা লাগবে না। তোমার নেককার বিবি যদি ঘরে ঢুকাইয়া যাইতে পারো, তোমার নেককার বিবি শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উজু করতে দিবে না, গরম পানি করে দিবে। গোসলের জন্য শ্বশুর শাশুড়ির জন্য গরম পানি করে দিবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, এদিকে যেমন 3টা লাভ, ওদিকে আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে কোনোদিন স্বামী হিসাবে খেদমত পাইবা না, বরঞ্চ খেদমত পাইবা তো দূরের কথা, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর দ্বারা খেদমত তো দূরের কথা, তোমার কষ্টের টাকায় এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের অপেক্ষায় থাকে। কথা বলো ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে
শুনে নাও, বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইছো, কপাল বড় মন্দ। ওদিকে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান পাইবা না, কারণ লাগাইছো তেঁতুল গাছ। এখন যদি দোয়া করো আল্লাহ আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে পাগল তোরে আগে আঙ্গুর পরে দেব, আগে পাপ না হসপিটালে ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া মুসলমান আল্লাহর গোলাম নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা কোন ঠিক কিনা? এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, কেমনে বুঝাবো? ও মা, তুমি যদি নেককার, সব দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, মারে তুমি আল্লাহর কাছে দুইটা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। বর্তমানে দুঃখজনক হলো সত্য, আমার বাংলার জমিনে অধিকাংশ নারী পাওয়া যায়, অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না, বরঞ্চ এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরে তুমি তো যাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, আগের যুগের মুমিন নারীদের দিকে তাকায় দেখো, এরা টাকাওয়ালা চায় না, বাড়িওয়ালা গাড়িওয়ালা চায় না, এরা চাইছে আল্লাহওয়ালা। কোন সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ওয়াজ শোনার জন্য আসছো, আল্লাহ কবুল করছে, নিয়ামতের শুকর আদায় করো, মনোযোগ এদিক সেদিক দিও না, কারণ লম্বা বয়ান হবে না, বলা যায় না কখন কার বয়ান দ্বারা কার হেদায়েত চলে আসে। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? এ পর্দার আড়ালের মা, আরে তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। এর বাস্তব প্রমাণ, মারে তোমার মতো একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহকে বলে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য একজন নেককার, আল্লাহ আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করছে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামীর ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ দরবারে দোয়া করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানি পরীক্ষার মধ্যে ফেলা দিছে। এমন একটা স্বামী তাকে দান করলে, যে স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঁজা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এই কলিজার টুকরা যুবক ভাই, বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহওয়ালা, পাইছে মদখোর জুয়াখোর আল্লাহ বলা। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। এখন আল্লাহর বান্দি নামাজের, এবার এই আল্লাহর বান্দি এমন একটা স্বামী পাইলে, যে স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঁজা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এরপর আল্লাহর বান্দি বেজার না, বরংস আল্লাহর দরবারে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না, কারণ আমি জানি যা তুমি যাকে ভালোবাসো, মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। এটা আমার কথা নয় বাবা, এটা আল্লাহর কালামের কথা। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সূরা বাকারার 155 আয়াতে জানায়, যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। আল্লাহু আকবার। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ ডাক দেখা বান্দা, মুসিবতের মধ্যে পড়ে গেছো, মাজারে যায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ে লাভ নাই, মানুষের পিছনে দৌড়ে লাভ নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও। সূরা বাকারার 153 আয়াতে আল্লাহ জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, যারা ঈমানদার দাবি করবা, ও ঈমানদারেরা, তোমরা মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ ভোলা, এরপরও বেজার না। গভীর রাত ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। ঘটনাটা আমি পরে বলবো যদি সুযোগ হয়, কিন্তু মুসলমান এটা শুনে না, এটা আমি এখানেই রেখে দিলাম। এই যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। কয়টা লাভ? এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর হলো নেককার সন্তান পাইবা। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না। কিন্তু বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, এদিকে তোমার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর ক্ষতি, তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কথা কোন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বাবা, যদি আপনারা সময় দেন, অনুমতি দেন, আমি 5 মিনিটের মধ্যে একটি ঘটনা বলে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। বন্ধু, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি বলবো কিনা, বলবো কিনা? ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। কি নাম বলেন? বই কি নাম? আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনারা নওগাঁ জেলার মুসলমান ভালো করে জানেন, কারণ মা যদি আগে বিদায় হয়ে যায়, বাবা কিন্তু কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, আরে কারো মা আগে, কখনো মা বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কারো মা সন্তান রাইখা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। জোরে বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ আব্দুল খালেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা এই চিন্তা করে করে মা অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়, ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। বন্ধু, খুব সংক্ষেপ করতেছি বাবা। হঠাৎ করে একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া, কা বাবা, তোমাদের মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেছে, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, কিন্তু আব্দুল খালেক এতিম ছেলেটা দাঁড়াইয়া শুধু খালি কান্দে। এ যুবক ভাই, দিলটা নরম করে দেন, 2 ফোঁটা চোখের পানি পালানোর নিয়ত করেন।
কারণ বলা যায় না কখন আপনার চোখের পানিটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক এবার আব্দুল খালেক দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া শুধু খালি কান্দে, ডাক দিয়া কয় মা, ডাক দিয়া কয় স্যার, ডাক দিয়া কয় বাবা তোমার চোখে কেন পানি? ছেলেটা ডাক দিয়া কয় স্যার আমার চোখে পানি আসার কারণ হই না, আমার যত ছাত্র ভাই আছে সবাই পরীক্ষা দিতে পারবে, কিন্তু আমি বুঝি বছর পরীক্ষা দিতে পারবো না। কেন পারবি না বাবা, কি হয়েছে তোর বল? ছেলেটা দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া শুধু খালি কান্দে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আজকে যদি আমার বাবা থাকতো রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত, কথা কোন ঠিক কিনা? আমার বাবা যদি থাকতো তাহলে টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। কথাটা বলার পর আব্দুল খালেক এই কথাটা বলে বলে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর পরের টেবিলে বৈশা কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালাইয়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। আব্দুল খালেকের চোখের পানি দেখে মা দৌড় মারছে, বাবারে তোর চোখে কেন পানি? কারণ তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে তোর চোখে কেন পানি বল? ছেলেটা তারা কান্দের কমা, আমার চোখে পানি আসার একটাই কারণ, আজকে স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য কান্না করি। কারণ আজকে আমার বাবা নাই, আমি বড় এতিম। যদি আমার বাবা থাকতো তাহলে তার কইল হইল পরীক্ষার টাকা দিত। মা এই চিন্তা করে কথাটা শুই না, মা চোখের পানি ধরে রাখতে পারে না। মা কা বাবা তুই দাঁড়া, টেনশন করবি না, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। এবার আব্দুল খালেকের মা এই কথাটা বইলা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। ডাক দিয়া কয় নে বাবা নে নে, ব্যাংকটা ভাঙ দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এইবার ছেলেটা কান্দে। এ নওগাঁ জেলার মুসলমান মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়, কখনো বেশি দুঃখের কারণে চোখের পানি পড়ে যায়, কখনো বেশি সুখ আসলো সুখের কারণে চোখের দিয়ে পানি পড়ে যায়। এবার আব্দুল খালেকের সুখের পানি পড়তেছে, আমার মা না বাবা নাই, মা কতগুলা টাকা জোগাড় করে দিল। আব্দুল খালেক চোখের পানি ফালাইয়া কান্দার কমা, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলা কোথায় পাইলা? মা কান্দার ক বাবারে তোর জানার দরকার নাই, যা তুই পরীক্ষা দে, তোর লাগবে টাকা, আমি মা দিলাম টাকা, যা পরীক্ষা দে। ছেলেটা কান্দার ক না মা না, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন ভালো একটা জামা পড়তে তোমাকে দেখি না, কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা কান্দের কা বাবারে শুনবি তাহলে শোন, যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এমন একটা দিন আসবে আব্দুল খালেকের মা তোমার ছেলের পরীক্ষা দেওয়ার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা সেদিন চিন্তা করলাম আমি কার কাছে হাত বাড়াবো, আমি মা কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিবে? যদি কেউ টাকা না দেয় তোর তো পরীক্ষা দেওয়া হবে না। এই জন্য বাবা আমি মা চিন্তা করে করে আমি নিজেই টাকা জোগাড় করা শুরু করলাম। কেমনে জোগাড় করছি শোন বাবা শোন। আমি মা কষ্টের টাকা দিয়ে 2টা মুরগি কিনলাম। 2টা মুরগি পালতে পালতে 2টা মুরগি আস্তে আস্তে করে যখন বড় হওয়ার পরে একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম, আমি মা তোর জন্য আমি মা ডিমটা বাজেট করে দিলাম। আমি মা প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ করি
আমি মা তোর জন্য নাস্তার ব্যবস্থা করে দিতাম। আমি মা জানি, আমি মা তুই না খাইলে আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য তোর বাজেটের ডিমটা ঠিকই সিদ্ধ করে দিতাম। কিন্তু বাবা শোন, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচা রাইকা তোর সামনে নাড়াচাড়া করতাম আর বুঝাইতাম, বাবা রে একটা ডিম তুই খাবি আর একটা ডিম আমি মা খাবো। কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, কিন্তু আমি মা গল্প করতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরঞ্চ তোর চোখটারে ফাঁকি দিয়া আস্তে করে লুকায় রাইখা দিতাম। বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। কথা দে বাবা, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কান্দার কামাগো, এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। মার কথা শুই না ছেলেটা কান্দে, মা তুমি একটু দোয়া করে দাও, আমি পড়ালেখা করে করে যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। মা দোয়া নিয়ে ছেলেটা চলে গেল, পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু খুব সংক্ষেপ করতেছি, 2-4 মিনিটের মধ্যে ফিনিশিং দিচ্ছি, কোনো মনোযোগ এদিক সেদিক নাই বাবা, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা আব্দুল খালিক পরীক্ষা দেওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে একদিনের ঘটনা, রাস্তা দিয়ে আব্দুল খালিক হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। স্কুলের হেডমাস্টার ছেলেটাকে দেখে দাঁড়ায়, কয় বাবা দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। ছেলেটা দাঁড়ায়, কয় স্যার কি বলবেন বলেন। স্যার বলে বাবা রে আমার মনে একটা আশা হলো, আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। আল্লাহু আকবার। বাবারে আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, আমি তাও তোমাকেই টার্গেট করেছি, যদি তুমি রাজি থাকো। ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় ইতিম, যদি আমার বাবা থাকতো বাবার কাছে পরামর্শ নিতে পারতাম, কিন্তু আমার মা বেঁচে আছে, বহু কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওরে মহাদেবপুর থানার মুসলমান, আজকে কত যুবক পাওয়া যায় এই কপাল পোড়া মার কাছে পরামর্শ নেয় না, বাবার কাছে পরামর্শ জিগায় না, দৌড় মারে শ্বশুর মারি আছে না নাই। এই কপাল পোড়া যুবক, তুই মা বাবাকে না জিগায়া আজকে শ্বশুর শাশুড়ির পাগল হয়ে গেছো। তোর শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই মহাদেবপুর থানার মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবকরি, তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, তোর মা কোনোদিন হামলা দিবে না। বরঞ্চ কেউ যদি মামলা দেয়, তোর মা দেখবি তখন তোকে ধইরা বলবে বাবা তুই দাঁড়াও, পুলিশ চতুর্দিকে ঘুরে তুই ঘর থেকে বের হবি না। পুলিশের সামনে যায় হাতটা বাড়াইয়া কয় স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগায় দেন, তারপর আমি মায়ের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল খালেক একটা দৌড়মাইরা মার কাছে হাজির, মার কাছে দেয়া বলে মা গো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কা বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া কা মা স্যারের মেয়েটাকে কেন বিবাহ করবো না? মা ডাক দিয়া কা বাবা তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে
কোনদিন সুখের আশা করা যায় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কথা মানে নাই, একা একাই বিবাহ করে বাড়িতে হাজির। আসার পরে ডাক দিয়া কয়, বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দেখেনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। কথা দে বিবি রে, আমার মাকে কোনদিন কষ্ট দিবি না, আমার মায়ের খেদমতের ত্রুটি করবি না। কথাটা বলার পরে মা বড় খুশি, আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে, কিন্তু ছেলের কথায় খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখতে হবে। কথা কোন ঠিক কিনা? ছেলের বউ ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মার চোখের পানি দেখে ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা, তুমি চোখের পানি ফেলায় যদি কান্দো আমি সহ্য করতে পারি না। মা গো, আমি কথা দিলাম তোমার এই ছেলের বউ ছোট মানুষ বুঝে না বলে বুঝায় মানুষের মতো মানুষ বানাবো। ও বন্ধু, মানুষ তো বানাইতে পারে না, বরং অমানুষের কাছে তাই এখন নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে? কষ্ট হয়েছে না কইতেছে আপনাদের? বাবাজিরা, আব্দুল খালেক স্কুলে ডিউটি করে যখন বিকাল বেলা বাড়িতে হাজির, আসার পরে তাকায় দেখে বিবির চোখে পানি। আসলে এগুলা হলো আসল পানি নয়, এটা হলো নকল পানি, ঢঙ্গের পানি। কথা কোন ঠিক কিনা? এরা বর্তমান নারীরা সারা রাত সজাগ থাইকা স্টার জলসার জি বাংলা দেখে দেখে ট্রেনিং দেয়, দিনের বেলা শ্বশুর শাশুড়ির সাথে সাপ্লাই দেয়। কথা বলো ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহর বান্দা আব্দুল খালেক দাঁড়ায় দেখে বিবির চোখে পানি, ডাক দিয়া কয়, বিবি রে, তোমার চোখে কেন পানি? বিবি কান্দে আর কয়, স্বামী আমার, তোমার মা আমার সাথে ঝগড়া করছে এই জন্য কান্না করি। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, আব্দুল খালেক এইবার বিবির কথা শুই না এখন ডাক দিয়া কয়, বিবি রে, তুমি বলো কি করবা? তোমার মা থাকলে আমি থাকবো না। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুনে আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার শরীরে যায় টাস টাস করে বাড়ি ভরা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই, মা জমিনের মধ্যে পড়ে গেছে বেহুশ হইয়া। মার হুশ ফেরার পরে, যুবক দেখ মা কি জিনিস। মা হুশ ফেরার পরে মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আকাশের দিকে হাত দুইখানা তাকায় উইটা বলে, মালিক, ও মালিক রে, আমার ছেলেটা ছোট মানুষ বুঝে নাই, আমারে মারছে। মালিক রে, তুমি আমার ছেলেটাকে কোনো গজব দিও না, বরং হেদায়েত দিয়ে দাও। এ যুবক দেখ মা কাকে বলে। তোর শাশুড়ির স্বার্থে ব্যাঘাত ঘটলে তোর নামে থানায় মামলা দেয়, আর মার হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলাও দেয় না, হামলাও দেয় না, বরং বদদুয়াও দেয় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার ছেলেটা ছোট মানুষ বুঝে না, ওরে মাফ করে দাও। আর একটা দোয়া করে, মালিক, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও। যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা কি জিনিস। কথা ঠিক না বেঠিক? মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। ও বন্ধু, 1 মিনিট ফিনিশে 1 মিনিট লাগবে, কোনো অধৈর্য হওয়া যাবে না। আব্দুল খালেক এইবার 1টা মিনিট বলতেছি বাবা, যে কোনো এক কাজের ব্যস্ততায় রাত 2:30 বেজে গেল, বাসায় ঢুকতেই রাত 2:30 বাজাইলেন যিনি, তিনি কি? হেদায়েতের মালিক কি? আল্লাহ এখন হেদায়েতের নূর তার সিনায় ঢুকায় দিবে। মার দোয়া কবুল হয়ে গেছে। রাত 2:30 বাজে দরজার সামনে দাঁড়াইয়া দরজাটা নক করতে দেরি, বিবি দরজাটা খুলতে দেরি না, তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? কথাটা বলার পরে তাকায় দেখে বিবির চোখে পানি। বিবি
কান্দে আর স্বামীরে কেমনে ঘুমাবো, তুমি তো বাপ আমি মা, তোমাকে বুঝানো যাবে না, তবে এতটুকু শুনে নাও, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথা ঠিক না বেটি? দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে কোনো মা চোখে ঘুম আসে না। বন্ধু কথাটা বলার পর আব্দুল খালেক এইবার ব্রেনটা যে একটা বাড়ি মারছে হেদায়েতের মালিককে। মার দোয়া এখন কবুল হয়ে গেছে। আব্দুল খালেক এবার ডাক দেয়া কা বিবিরে, ও বিবি আমার, তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খায়া কাটাইছে, না জানি আমার মা কতটা রাত এভাবেই না ঘুমাইয়া কামাইয়া কাটাইছে। কথা ঠিক না বেঠিক? মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা কয়, বিবি রে, তোর ঘরে আমার ঘরে তোর ষড়যন্ত্র ঢুকে গেছে, বইজা বলাইছি, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা তোর মাইরা মা দরজায় হাজির। ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল। বন্ধু কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিয়া মা এখন দাঁড়ায় থরথর করে কাঁদতেছে ভয়ে। কেন কান্দে জানো যুবক? মা কান্দতেছে, কয় বাবা রে আব্দুল খালেক, বাবা তোর পাও দুইটা ধরে তুই আমারে মারিস না, তুই আমারে মারিস না। মা ভয়ে কাঁদতেছে। মা মনে করছে আজকেও বুঝি আমার ছেলেটা বোর কথা শুই না আমাকে মারার জন্য হাজির হয়ে গেছে। মা কান্দে আর কয়, বাবা তুই তোর পাও দুইটা ধরি তুই আমারে মারিস না। বাবা আগের মাইরের ব্যথা এখনো শরীর থেকে যায় না। ছেলেটা কান্দে আর কয়, মা গো দরজাটা খুলবা কিনা, বলো না আমি লাথি মেরে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দে, ওর যা মন চায় আমাকে মারুক। কথাটা বইলা আল্লাহর উপর ভরসা কইরা মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়াইয়া ধরতে দেরি না। মার পাও দুইটা জড়াইয়া ধরে কান্দে আর কয়, মা গো পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। মা কয়, বাবা উঠা, মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে মার মনে আঘাত দেয়, কোনো মা মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না। সন্তান আইসা দরজার সামনে দাঁড়ায় ছোট্ট করে একটা শব্দ মা মা করে যদি একটা ডাক দিতে পারে, মার কলিজার ব্যথা সাথে সাথে সব দূর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ও বাবাজিরা, আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইলাম বেআমল ওয়ালা বেপরদা ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো জনম দুঃখিনী মা বাবার খেদমত পাওয়া যাবে না। আর নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। এই 3টা লাভের বুঝাইতে যে একটা ঘটনা শুরু করেছিলাম, কিন্তু ওদিকে যেতে পারি নাই, তবে যাব। আপনাদের যদি ধৈর্য থাকে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। তবে বন্ধু তার আগে দিয়া অনেকেই দেখছি উঠাউঠি করছেন, এটা হয়তো তার ছোটবেলার অভ্যাস, না হয় শয়তানরে দোস্ত বানায়া বইসা রইছে। ওই প্যান্ডেলের বাহির থেকে ডাক দেয়, দোস্ত অনেক সময় বইসা রয়েছে, আয় বাইরে আয়, আয় একটা সুখ টান দিয়ে যান। কতক্ষণ ঠিক কি না? যারা ওয়াজের ময়দান থেকে হঠাৎ করে উঠা যায়, এত লক্ষণ কিন্তু ভালো না। কতক্ষণ ঠিক কি না? এরা বুঝে না আজরাইল যে কোনো মুহূর্তে আইসা সামনে দাঁড়ায় যাইতে পারে। আচ্ছা আজরাইল যদি আপনার আমার সামনে এখন দাঁড়ায়, তবু তো আমরা একটা ভালো একটা মজলিস আছে। কথা এখন ঠিক কিনা? ভালো জায়গা থেকে আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু রাস্তাঘাটে ওই বিড়ি টান দিতে যে যারা গেছে, ফাঁকে দিয়ে গল্প করতে গেছে, এগুলো যে এখন জায়গায় পাইব আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাই মাফ করে করুন, আমিন। উঠাউটি করেন না বাবা। মাহফিল তো এই বছর একবার হয়েছে না, 2বার হয় এখানে, একবার হয়েছে। আল্লাহ যদি কবুল করে আগামী বছর হয়তো মাহফিল হবে। সেদিন হয়তো আপনি শ্রোতা থাকবেন না, না হয় হতে পারে আমি বক্তা থাকবো না, এরকম হতে পারে না? কি বলেন? গত বছর মাহফিল হয়েছে, কিন্তু সব শ্রোতাই কি আজকে এখানে আছে?
তাহলে কেন এত উঠাউঠি করেন? তবে অনেকের মাজা ব্যথা, মুরব্বী অসুস্থ, উঠা যাইতে পারে, তাদের জন্য শুধুমাত্র তাদের দিকে তাকায় আমি বয়ানের মাঝেই মুসাফির মানুষ আমি একটু হাতটা বাড়াবো, কারণ আপনাদের দেশের একটা আমল আছে, আপনাদের দেশের একটা, আমি জানি আপনাদের নিয়ম আছে, সিস্টেম আছে, সেটা হলো বিশেষ বক্তা দ্বিতীয় বক্তা যত কালেকশনই করুক তারপরে চিপার মধ্যে দেয়া কিছু টাকা রাইখা দেন, প্রধান বক্তার হাতে দিবেন। এরকম এলাকা আছে না এই নিয়মটা? আপনাদের নগা আছে কিনা আমি জানি না, আমি ওই দিনাজপুরের কথা বলতেছি, বগুড়ার কথা, এদিকে আছে।